আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, এই ভিডিওটা দেখলে আপনি যে কোনো পাখির লোগো ডিজাইন খুব সুন্দরভাবে করতে পারবেন। তাই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর কৃপণতাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তাই কৃপণতা না করে আপনি আমার টিপস 24 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন চলে যাব পিক্সেলল্যাব অ্যাপসে। তো প্রথমে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব, তারপরে ইমেজ সাইজে ক্লিক করব, তারপরে কাস্টমে ক্লিক করব, তারপর আপনি যে কোনো এটা একটা থাম্বনেল বাছে নেবেন। আমি ইউটিউব থাম্বনেল সাজাতে নিলাম। তারপর আমি টেক্সট প্লাস আইকনতে ক্লিক করব, তারপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখন আমি যে আর্টটা করেছি, আমি যে পাখির ডিজাইনটা করব, এই পাখিটা এখানে সিলেক্ট করলাম। এটা আপনি খুব সুন্দরভাবে পেন্সিল দিয়ে খাতায় আর্ট করবেন পছন্দ মতো, তারপর আপনি এখানে আনবেন। এখন আপনি এটা লক করার জন্য এই লগ অপশানে ক্লিক করবেন, তারপরে তালা অপশানে ক্লিক করবেন। এটা লক হয়ে গেল। আর এটা কখনোই নড়াচড়া করবেন, এখন কাজ করতে আমাদের সুবিধা হবে। এখন আপনি বেজিয়ারে ক্লিক করবেন, তারপরে এই ক্রস চিহ্নটায় ক্লিক করবেন। এখন এইটা নড়াচড়া করার জন্য এই অপশানে ক্লিক করবেন, তারপর আপনি যে কোনোখানে এইটা নিয়ে আসতে পারবেন, আপনার পছন্দ মতোই নিয়ে আসতে পারবেন। এখন আপনি জুম করার জন্য এই অপশানে ক্লিক করবেন, তারপর আপনি সুন্দরভাবে এটা বসে দিবেন। এটা আবার জুম আউট করে দিবেন। আপনার পছন্দ মতো কাজ করার জন্য আপনি জুম ইন জুম আউট করবেন। তারপর আপনি আপনার এই অপশনটা যখন আপনি সুন্দরভাবে বসে দিবেন, তারপর আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকন ক্লিক করার পর আপনি যে পর্যন্ত ট্যাপ করতে, অর্থাৎ যে পর্যন্ত এই সরলরেখাটা রাখতে চাচ্ছেন সেই পর্যন্ত আপনি এখানে ক্লিক করলে, যে কোনো জায়গায় ক্লিক করলে সেই পর্যন্ত আপনার সরলরেখা হয়ে যাবে। এখন আমি মাঝে যে গোল চিহ্নটা আনলাম, সেই গোল চিহ্নটা আনার জন্য আপনি দুইটা গোল চিহ্নর মাঝে যে পিছনের যে গোল চিহ্নটা আছে সেই গোল চিহ্নটা ক্লিক করবেন, তারপরে এই প্লাস আইকনটায় ক্লিক করবেন। দেখবেন আপনার মাঝে গোল চিহ্নটা এসে গেছে। এখন এই সরলরেখাটা নড়াচড়া করার জন্য আপনি এই অপশানে ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এখন সুন্দরভাবে কাজ করার জন্য আপনি জুম ইন জুম আউট করবেন। তারপর আমি এই অপশানে বা আপনি এই অপশানে ক্লিক করবেন, অর্থাৎ এই গোল চিহ্নটায় ক্লিক করবেন, তারপর নিচে একটু আনবেন, তারপর এই অপশানে ক্লিক করবেন, তারপর আপনি যে আর্টটা করেছেন সেই আর্টটায় আপনি বসাবেন। এইভাবে আপনি অর্থাৎ যে গোল চিহ্নটার আপনি কাজ করতে চাচ্ছেন সেই গোল চিহ্নটায় ক্লিক করবেন, তাহলে আপনি সেই গোল চিহ্নটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, যে কোনো পজিশনে আপনি বসাতে পারবেন। আমাদের সুন্দরভাবে কাজটি করার জন্য অবশ্যই আমরা জুম ইন জুম আউট করবো, তাহলে আমাদের পারফেক্টভাবে কাজটি হয়ে যাবে। তারপর আমরা যে অপশন থেকে, অর্থাৎ যে গোল চিহ্নটায় কাজ শুরু করব সেই গোল চিহ্নটায় বারবার ক্লিক করব, তাহলে দেখবেন আপনি সুন্দরভাবে বসাতে পারবেন। এখন আপনি গোল চিহ্নটা আপনার পছন্দের জায়গায় বসানোর জন্য আপনাকে প্রথমে প্লাস আইকনতে ক্লিক করতে হবে, তারপর আপনি যেখানে গোল চিহ্নটা বসাতে চাচ্ছেন সেইখানে ক্লিক করতে হবে। এখন আমি এইখানে বসাতে চাচ্ছি, সেই জন্য এইখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব, অর্থাৎ আপনার পছন্দের জায়গাগুলোতে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার সেইখানে সেই গোল চিহ্নটা বসে যাবে। আপনার পছন্দ মতো গোল চিহ্ন বসা হয়ে গেলে এই অপশানে ক্লিক করবেন, তারপরে এটা নড়াচড়া করবেন, অর্থাৎ গোল চিহ্নগুলো, অর্থাৎ যে সরলরেখাগুলো আমরা পাইলাম, অর্থাৎ যে রেখাগুলো পাইলাম সেই রেখাগুলোকে নড়াচ করার জন্য আমরা এই অপশানে ক্লিক করব। তারপরে যে গোল চিহ্নটার কাজ শুরু করতে চাচ্ছি সেই গোল চিহ্নটায় ক্লিক করব। সেই গোল চিহ্নটায় ক্লিক করার পর তারপর সেখান থেকে ধরে আমরা নড়াচড়া করব, তাহলে দেখবেন আপনার পছন্দ মতো জায়গায় আপনি সেটা নড়াচড়া করতে পারছেন। এইভাবে আপনি পুরো কাজ কমপ্লিট করে ফেলবেন। আপনি যদি এখনও আমার টিপস 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে আমাকে অদৃশ্যভাবে অনুপ্রেরণা দিয়েছেন, আমি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এবং তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আপনার কাজ কমপ্লিট হয়ে গেলে আবার নতুন যে জায়গায় গোল চিহ্নটা বসাতে চাচ্ছেন সেই জন্য আপনাকে এই প্লাস আইকনতে ক্লিক করতে হবে। প্লাস আইকনতে ক্লিক করার পর আপনি যে গোল চিহ্নটা বসাতে চাচ্ছেন অন্য কোথাও, তাহলে সেই জায়গায় ক্লিক করতে হবে। এখন আমি এই প্লাস আইকনে ক্লিক করলাম, তারপরে এইখানে আমি গোল চিহ্নটা বসাতে চাই, এইখানে আমি ক্লিক করলাম, তারপরে এইখানে ক্লিক করলাম, তারপরে এইখানে ক্লিক করলাম, তারপরে এইখানে ক্লিক করলাম। দেখেন আমাদের গোল চিহ্নটা বসে গেছে। এখন কাজ করার জন্য আমাকে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করব, তারপর আমি কাজ শুরু করব।
পিক্সেল ল্যাবসের কোন টুলসের কী কাজ সেটা যদি আপনি না জানেন তাহলে আমার তৃতীয় পার্ট ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে A to Z বলা আছে পিক্সেল ল্যাবসের কোন টুলসের কী কাজ। সেই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি পারফেক্টভাবে যে কোনো লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, যে কোনো বিজনেস কার্ড ডিজাইন, যে কোনো ডিজাইন আপনি সবগুলোই করতে পারবেন এই পিক্সেল ল্যাবসের টুলসগুলো জানা থাকলে। তাই আমার তৃতীয় পার্ট ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারেন। এখন আপনার কোনো অংশের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে প্রথমে যেখান থেকে কাজ শুরু করেছেন অর্থাৎ প্রথমের যে গোল চিহ্নটা, ওই গোল চিহ্নটায় এসে শেষ করতে হলে আপনাকে এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে আপনি প্রথমের যে অংশটায় কাজ শুরু করছিলেন সেই অংশটা এসে শেষ হয়ে যাবে। তাহলে আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর সেই অংশের কাজ আপনি বিভিন্ন রং করবেন, বিভিন্ন কালার করবেন। এখন আমি এই কাজটা শেষ করতে চাই, সেই জন্য আমি এইখানে ক্লিক করব। দেখেন আমরা যেখান থেকে আমাদের কাজ শুরু হয়ে গেছিল অর্থাৎ যে গোল চিহ্নটা ছিল প্রথমে সেই গোল চিহ্নটা পূরণ করে নিয়েছে অটোমেটিকভাবে। সেই জন্য আমরা সেই গোল চিহ্নটা পূরণ করার জন্য এইখানে ক্লিক করব, তাহলে আমাদের অটোমেটিকভাবে পূরণ হয়ে যাবে। তারপর আমরা এটার একটা কালার দেব। এখন আমরা এখানে কালার দেওয়ার জন্য আমরা নিচে চলে আসব। এখানে গ্রেডিয়েন্ট লেখা আছে, কালার লেখা আছে, আপনি যে কোনো একটা কালার বা গ্রেডিয়েন্ট সিলেক্ট করবেন। এখন আমাদের যে সরলরেখাগুলোর বর্ডার ছিল অর্থাৎ যে রেখাগুলোর বর্ডার ছিল, কালো বর্ডারগুলো ছিল, রেখাগুলো ছিল, ওটা দূর করার জন্য এইখানে ক্লিক করব, 0 করে দেবো, তাহলে সেটা চলে যাব। তারপর আমরা এখন টিক চিহ্নতে ক্লিক করে দেব। আমাদের দেখেন কাজ কমপ্লিট হয়ে গেছে। ঠিক একইভাবে এটা আমরা এখন লক করে দেব। ঠিক একইভাবে পরের কাজগুলো আমরা কমপ্লিট করব। একই নিয়ম। এটা আমরা পরের যে আমাদের ডানাটা আছে এই ডানাটা আমরা সিলেক্ট করব সেই একই নিয়মে। বিলজারে ক্লিক করব, তারপর আমরা একই নিয়মে সবগুলোই কমপ্লিট করি। এখন আমাদের অলরেডি প্রায় সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে বর্তমান কালারটা করলাম সেই কালারটা আমাদের পিছনে নেওয়ার জন্য আমরা লক করার অপশনে ক্লিক করব। তারপরে এটা তালা দিব, তালা অপশনে ক্লিক করব। তারপরে এটা এখান থেকে ধরে আমরা উপরে নিয়ে যাব। দেখবেন যে আমরা পরে যেটা কাজ করলাম অর্থাৎ এখন যেটা কাজ করলাম সেই আমরা কালারটা পিছনে চলে গেছে। এখন আমরা পাখিটা চোখ দেবো, সেই জন্য আমরা লক করার অপশনে চলে যাব। তারপরে এখানে যে চোখের মতো আইকন দেওয়া আছে সেই আইকনে ক্লিক করলে আপাতত সেটা হাইড হয়ে যাবে। এখন আমরা একটা স্যাপেজ নেব, এই স্যাপেজ অপশনে ক্লিক করব। তারপরে এখানে ক্লিক করব। তারপরে গোল স্যাপেজটা আমরা নেব, গোল স্যাপেজটা নেব। তারপরে এটা কালার দেবো, কালো কালার দিলাম। তারপরে এটা আমরা পাখিটার চোখে বসাবো। তারপর আমাদের বসা শেষ হয়ে গেলে আমরা আবার লক করার অপশনে চলে যাব। লক করার অপশনে চলে যাওয়া যেটা আমরা হাইড করলাম অর্থাৎ যেটা আমরা কাজ করেছিলাম, যেটা হাইড করেছি সেটা আমরা আবার এটা অন করব। এটা চোখে ক্লিক করলে দেখেন আমাদের অন হয়ে গেল।
এখন আমরা পাখিটার ঠোঁটের কাজ করব। সেই জন্য আগের মতো আবার আমরা বেজিয়ারে ক্লিক করব। আগে যেভাবে আমরা বেজিয়ারে ক্লিক করে কাজ করেছি ঠিক একই নিয়মে আমরা আবার বেজিয়ারে ক্লিক করে সবগুলো কাজে করে নেব। সুন্দরভাবে আমরা বসাবো, বসে তারপরে আমরা আগের মতো করিয়ে কাজ করব। এখন আমরা যেখান থেকে কাজ শুরু করেছি অর্থাৎ এই গোল চিহ্নটা থেকে কাজ শুরু করেছি, এই বিন্দুটা থেকে কাজ শুরু করেছি, তাহলে এই বিন্দুটা শেষ করার জন্য আমরা এইখানে ক্লিক করব। তারপরে আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে যায়। তারপরে যেখানে যে কোনো একটা আমরা কালার দেবো। কিন্তু দেখেন আমি এটা কমপ্লিট না করা পর্যন্ত আমাদের কালারটা হয়নি, সেই জন্য আমি এখানে ক্লিক করব। এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কালার দেব। এখন যে কোনো কালার দিলে পুরোটাই কালার হয়ে গেল। এভাবে আপনারা কালার করে দিবেন। এখন এই ঠোঁটটার কালারটা পিছনে নেওয়ার জন্য আমরা আবার লক করার অপশনে ক্লিক করব। লক করার অপশনে ক্লিক করব, তারপরে এটা ধরে আমরা সবারে পিছনে যার পিছনে নিতে চাই সেইখানে আসি রেখে দিলে আমাদের সেটার পিছনে চলে যাবে। দেখুন আমাদের পিছনে চলে গেছে। এখন আপনার সব কাজ কমপ্লিট হয়ে গেলে অর্থাৎ আপনার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কাজ নাই, সেই জন্য আপনি করবেন কি সবগুলো কাজে একটা কাজে পরিণত করার জন্য আপনি লক করার অপশানে ক্লিক করবেন। লক করার অপশানে ক্লিক করার পর আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি যেগুলো কাজ করছেন সবগুলো সিলেক্ট করবেন, তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন, দেখবেন আপনার একটা কাজে পরিণত হয়ে গেছে। এখন আমরা যে নকশাটা নিয়েছি সেই নকশাটা ডিলিট করব। ডিলিট করার জন্য আবার লক করার অপশনে চলে যাব, তারপরে এখানে ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করব। দেখেন আমরা নকশাটা নিয়েছি সেই নকশাটা আমাদের চলে গেছে। এখন আমরা এটা সেভ করব।